দীপ, রাহুল আর তুষার তিনজন ঘনিষ্ঠ বন্ধু। শহরের বাইরে প্রাচীন একটি শ্মশান নিয়ে তাদের সবসময় একটা কৌতূহল ছিল। লোকমুখে শোনা যায়, রাতের বেলায় সেই শ্মশানে অলৌকিক কিছু ঘটে। মানুষজন বলে সেখানে এক আত্মা ঘুরে বেড়ায়, যার শান্তি নেই। দীপ আর রাহুলের আগে অনেকবার সেখানে যেতে চেয়েছিল, কিন্তু সাহস জোগাড় করতে পারেনি। তবে তুষার নতুন এই চ্যালেঞ্জে আগ্রহী হয়ে পড়ে। এক শীতল পূর্ণিমা রাতে তারা সেই শ্মশানে রওনা হয়। চাঁদের আলোতে পথটা বেশ রহস্যময় লাগছিল। রাতের হাওয়া শীতল এবং অদ্ভুতভাবে নীরব। চারপাশে ঘন গাছপালা আর দূরে কুয়াশা ঢাকা এক জমি। রাস্তার মাঝে মাঝে মৃত পাতার স্তূপ পড়েছিল, যা পায়ে লেগে মৃদু আওয়াজ তুলে চলছিল। তাদের মধ্যে চুপচাপ একটা উত্তেজনা চলছিল, কারণ তাদের জানা ছিল না এই রাতে কি অপেক্ষা করছে। শ্মশানের সামনে পৌঁছেই তারা লক্ষ্য করল এক বড় পাথরের দরজা, যার দুপাশে আগুনের কয়েকটি মশাল জ্বলছিল। এই শ্মশানে ঢোকার সময় তুষার বলল, এটা মনে রাখবে যে আমরা এখানে এক রাত কাটাবো, যাই ঘটুক না কেন। কেউ ভয় পেলে চলে যাবে না। তুষারের এই কথায় দীপ আর রাহুল একটু হাসল। তারা ভেবেছিল এটা হয়তো সহজেই কাটিয়ে উঠতে পারবে। কিন্তু রাত বাড়ার সাথে সাথেই সেই ধারণা পাল্টে গেল। রাত 12টার দিকে তাদের মধ্যে প্রথমে দীপ একটা ঠান্ডা বাতাসের স্পর্শ পায়, ঠিক যেন কেউ তাকে হাত দিয়ে ছুঁয়ে গেছে। সে আশপাশে তাকিয়ে দেখল, কিন্তু কিছুই চোখে পড়ল না। সে ভাবল এটা তার কল্পনা। কিন্তু হঠাৎ করে তারা শুনতে পেল দূরে কাদার আওয়াজ। তিনজনই থমকে দাঁড়িয়ে গেল। রাহুল ফিসফিস করে বলল, শুনেছ? কেউ কাঁদছে মনে হচ্ছে। তুষার নিজেকে শক্ত করে বলল, হয়তো বাতাসের শব্দ, কিছু না। চলো সামনে যাই। তারা আবার হাঁটতে শুরু করল, কিন্তু প্রতিটি পদক্ষেপের সাথে যেন সেই কাদার আওয়াজটা আরও স্পষ্ট হয়ে উঠল। এইবার তারা পরিষ্কার শুনতে পেল এক নারী কণ্ঠে কারো কাদার আওয়াজ। দীপ ভয়ে বলল, এই জায়গাটা সত্যিই অদ্ভুত। আমরা ভুল করেছি এখানে এসে। তাদের কথার মাঝে হঠাৎ করে এক দীর্ঘ ছায়া তাদের সামনে দিয়ে হেঁটে গেল। এক মুহূর্তের জন্য তারা বোবা হয়ে গেল এবং পেছন ফিরে দেখল না সে ছায়া কোথা থেকে এলো। ঢাকা ছিল, কিন্তু তারা তার হাত এবং পায়ের ঘষাঘষির আওয়াজ শুনতে পেল। তুষার সাহস করে বলল, হয়তো এই মহিলার আত্মা আটকে আছে এখানে। সে বোধহয় আমাদের কিছু বলতে চায়। আমাদের এ জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু দীপ আর রাহুল তাকে থামিয়ে বলল, না, আমরা জানতেই চাই এ রহস্যের আসল কারণটা কি। তাদের সিদ্ধান্ত নেওয়ার পরপরই সেই ছায়াটি ধীরে ধীরে এগিয়ে এলো এবং তাদের সামনে দাঁড়িয়ে বলল, আমার শেষ ইচ্ছাটা কেউ পূর্ণ করেনি। আমি এখনো শান্তি পাইনি। ঢাকা ছিল, কিন্তু তারা তার হাত এবং পায়ের ঘষাঘষির আওয়াজ শুনতে পেল। তাদের ভয় তখন তীব্র রূপ নেয়। এই কথা শুনে তুষার অবাক হয়ে বলল, কি ইচ্ছা ছিল তোমার? মহিলাটি মৃদু হেসে বলল, আমি মারা গিয়েছিলাম প্রতারণার শিকার হয়ে। আমার হত্যা করা হয়েছিল এবং আমার শেষ ইচ্ছা ছিল যে আমার হত্যাকারীকে শাস্তি দেওয়া হয়। আমার আত্মা আটকে আছে এই শ্মশানে কারণ কেউ আমাকে সাহায্য করেনি। তোমরা কি আমার সাহায্য করবে? তুষার একটু সাহস করে বলল, কিভাবে সাহায্য করতে পারি আমরা? মহিলাটি তার হাত তুলে দ্বীপের দিকে ইঙ্গিত করল এবং বলল, আমার হত্যাকারীর নাম জানো? দীপ আর রাহুল বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকাল। তারা জানো না কিভাবে তারা এই প্রশ্নের উত্তর দেবে। তুষার বলল, আমরা তোমার হত্যাকারীকে জানি না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি জানতে। মহিলাটি আরও একবার মৃদু হেসে বলল, তোমরা যদি আমাকে সত্যি সাহায্য করতে চাও, তবে আমার গলার হার খুঁজে দাও। সেই হারেই আমার মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। তারা মহিলাটির কথা শুনে ভয় পেলেও মনে মনে প্রতিজ্ঞা করল যে তারা তাকে সাহায্য করবে। তারা হার খুঁজতে লাগল এবং অবশেষে শ্মশানের এক কোণে একটি পুরনো কুজোর ধারে সেই হার পেল। তারা বুঝল এই কুজোতেই মহিলাটিকে হত্যা করা হয়েছিল,
তারা হাড়টি মহিলার আত্মার সামনে আনল এবং সে তা নিয়ে বলল, এবার আমি শান্তি পাব। এই কথা বলেই সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, আর সেই রাতের অন্ধকারের মধ্যেই একটা মৃদু আলো দেখা গেল।